হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটাও একটু অন্যরকম। তো তার আগে সবাইকে বলে নিই শুভ রথযাত্রা। আর আজকের রথ সবাই ভালোভাবে কাটিও, সুস্থভাবে কাটিও। তো যাই হোক, এইদিকে দেখো সকাল সকাল আমি চান টান করে পুজো দিয়ে দিয়েছি। চান করে সকাল সকাল পুজো দেওয়াটা ভুল, 11টা নাগাদ বাজে বলতে গেলে। আর আজকে অনেক বেলা হয়ে গেছে কাজ করতে। তো এইদিকে দেখো বোনকে নিয়ে এসেছিলাম, কারণ বোন আর ভাইয়ের আজকে রান্না করবো। ও আমাদের বাড়িতে খাবে, তো বোনকে নিয়ে এসেছিলে কাজ করার জন্য, কারণ আমি তো একা একা পারি না। আর এইদিকে দেখো সোনামণি তোমাদের পুচকুকে করে নিয়ে ঘুম পাড়াচ্ছে। আর তোমাদের পুচকু দেখো মুখে আঙুল ঢুকিয়ে, মানে মুখে হাত ঢুকিয়ে চুষছে আর কি। যাই হোক, তো আমি সোনামণিকে বললাম সোনামণি হাই বলে দাও, সোনামণিও হাই বললো। তারপরে এই দেখো আমি এখন রান্না করছি। তো যাই হোক, আর আমার নাইটিটা ছেঁড়া তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো। তারপরে গাইজ দেখো রান্না বান্না কমপ্লিট করবো, খাওয়া দাওয়া কমপ্লিট, বাট মনে নেই যে তোমাদের ভিডিও করতে হয়। তো আমি প্রথমে করেছি পনির, তারপরে করেছিলাম টমেটোমের চাটনি, আর এইদিকে দেখো ডাল, আর সাথে করেছিলাম আলু ভাজা। আর এদিকে দেখো পাঁপড়। বাট আমি না খাওয়া দাওয়ার পরে মনে পড়ছে, তাই তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর কি করবো, দেখো আলু ভাজা। তো আলু ভাজা সবুজ সবুজ এগুলো না আমি হচ্ছে কি দিয়েছিলাম একটা পাতা, কি পাতা বলে আমি যাই না। আর এদিকে দেখো পুচকু আর পুচকুর মিমি কি করছে আমাদের খাওয়া দাওয়ার পরে। তারপরে আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাবো এখন রথ দেখতে। তোমাদের পুচকু তো লাইফে ফার্স্ট রথ। আর এদিকে দেখো তোমাদের পুচকু কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো চলো, ঘুমিয়ে পড়েছে তো গেছে, ওখানে গিয়েই দেখা হবে। তারপরেই দেখো টোটোতে না বোন একটু ভিডিও করবে বলে রেডি করছিল, আমাদের একটা বাজে ঘটনা ঘটে গেছিলো। বাট তোমরা যদি কমেন্ট করে বলো তারপরে আমি তোমাদেরকে বলবো। আর এদিকে দেখো তোমাদের পুচকু কিন্তু বাজারে যেতেই না যেতে ঘুম থেকে উঠে গেছে। তোমাদের পুচকুকে খুব কিউট লাগছে না? আর আমরা কিন্তু সবাই ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি, এটা কি খেয়াল করেছো? তারপরেই দেখো এটা হচ্ছে আমাদের কাকদ্বীপ শ্মশানকালী মন্দির, আমরা এখানে সবাই পুজো দিতে আসি। আর এদিকে দেখো কত লোক। তারপরে দেখো তোমাদের পুচকুর মিমি একটু ভিডিও করে দিচ্ছিল, দেখো কত লোক না। তারপরেই দেখো একটা রথ যাচ্ছে, আর আমরা তো আস্তে আস্তে অনেকগুলো রথ দেখে দিয়েছি। তো তারপরেই দেখো তোমাদের পুচকু নিয়ে তোমাদের দাদার দোকানে গেলাম। আর তোমাদের দাদার প্রতি আমি খুব রাগ করে আছি, কারণ তোমাদের দাদাকে বলেছিলাম তুমি আমি ছেলে মিলে একটু ঘুরতে বেরোবো ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে। আর ছেলেটারও লাইফে প্রথম রথ না, ওনার উপর প্রচুর রাগ হয়েছে, যার জন্য আমি ওনার কাছে আর যাইনি, ছেলেটাকে দেবো না প্রথমে। তারপরে বোন বলে রাস্তাঘাটে এরকম করতে নেই। তারপরে দিয়েছিলাম, যাই হোক পাবলিক প্লেসে এরকম করাটাও বা ঠিক নয়। তারপরে দিয়েছি, আর আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম। তারপর তোমাদের দাদার কাছ থেকে মাত্র 200 টাকা নিয়ে রথ দেখতে পেয়েছিলাম, পুচকুনির রথ দেখতে 200 টাকা নিয়ে কি। তারপরে হচ্ছে তোমাদের পুচুর জন্য কিছু জিনিস কিনেছিলাম। আর দেখো এই একটা রথ যাচ্ছে, আমার তো খুবই ভালো লাগছিল। তো দেখো আর প্রচুর ভিড় হয়েছিল জানো তো গাইস। তারপরে জানো তো এই রথটা না একটু সবাই সাজগুজু করেছিল, যেমন এখানে মনসা ঠাকুর হয়েছিল, তারপরে এটা মানে রাম লক্ষ্মণ হয়েছিল। আমার খুবই ভালো লাগছিলো এগুলো দেখতে জানো। তারপরে আরও পিছনে ছিল, বাট এখান দিয়ে খুব আস্তে আস্তে যেরকম যা লোক হয়েছিল। তারপরে এখানে সেই বাবা মাকে যে নেয় না কাঁধে করে, কীরকম একটা মানে কি বোঝাতে চাইছিলো বাবা মা অন্ধ, সে আমি একটা গল্প বলছিলাম সেরকম লাগছিল। তারপরে এইখানে দেখো ভোলেনাথ ছিল। তারপরে হচ্ছে কি আরেকটা না এই টোটোতে করে না কৃষ্ণ ঠাকুর যাচ্ছিল। তারপরে এই দেখো সে এই রথটাই যাচ্ছিল, এই রথের সামনে ওরা ছিল আর কি। তারপরে এখানে বাতাসা জুটছিল, আর আমি তো তোমাদের পুচকুর মাথাটা না ঢেকে রেখেছিলাম, কারণ বাতাসা যদি মাথা যেতে পরে খুব অসুবিধা হতে পারে, যেহেতু ও ছোটো অনেক। তারপরেই দেখো তোমাদের পুচকুকে ওর মিমি নিয়ে গেছিলো রথ ধরাতে, কারণ আমাদের তো কালো উষাজ, আমি তো ধরবো না, ও তো ছোটো, ওর মধ্যে আর কী আছে। তাই ওর মিমি ওকে দিয়ে একটু রথ দিতে দিল। আর এইদিকে দেখো আমাদের এটা চৌরাস্তার মোড়, এইখানে যে এত ভিড় বলার মতো না, আমি তো মানে রাস্তা পারাতে পারছিলাম না। তারপর তোমাদের পুচকুকে নিয়েও হাঁটতে পারছিলাম। আর তোমাদের পুচকু তো এইগুলোর দিকে শুধু তাকিয়ে আছে, আর অন্য কোথাও তাকিয়ে ও এই খেলনাগুলোকে শুধু নেবে তার জন্য। তারপরে লাস্ট পর্যন্ত ভেবে চিন্তা ওকে একটা খেলনা কিনেই দিলাম, আর কি করবো বলো। এই দেখো গাইস কত লোক, তোমাদের এখানেও কি এরকম লোক হয়েছিলাম, আমাকে সেটা কমেন্ট করে কিন্তু জানিও। তারপরেই দেখো গাইস আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, আর ভাইকেও নিয়ে এসেছি, ভাইয়ের বাইকে করে এসেছি, কারণ আমার খুব পা ব্যথা হয়ে গেছিলো। আর এদিকে দেখো তোমাদের পুচকু এখনও জেগে আছে, আর অত খিদে পেয়েছে, কারণ 3-4 ঘন্টা হয়ে গেছে। আর এইদিকে দেখো আমাদের মুখের বদন, বোনের মুখটা তাও সুন্দর আছে, আমার মুখটা একদম কালো হয়ে গেছে, কারণ অতিরিক্ত ঘামিয়ে গেছিলাম। তো চলো ফ্রেশ হয়ে নিই। আর এই দেখো গাইস ফ্রেশ হয়ে চলে এসেছি, আর ফ্রেশ হওয়া বলতে আর কি বলো, মুখটা শুধু ধুয়েই চলে এসেছে, ড্রেসটা চেঞ্জ করেছি। আর আমি তো হচ্ছে কি লিপস্টিকটা আবার পরেছি জানো তো, বলি থাক একটু ভিডিও করবো আজকে, একটু লিপস্টিক পরেই নিই। তো চলো এখন আমি পুজোটা দিয়ে আসি, তার আগে তোমরা তোমাদের পুচকুকে দেখো ওকে এই খেলনাগুলো কিনে দিয়েছি। আর এইটা না আমার দাদা, মানে আমার প্রসঞ্জিৎ দাদা, বলতে গেলে আমার মামার ছেলে আর কি, ওর মামা, ঠিক আছে, ওকে এটা কিনে দিয়েছে। আর ও এইটা দিয়েই খেলু করছে, অন্য কোনোটাই ধরছে না। আমি সেই ঘোড়া কিনে দিয়েছি, নিচে দেখো
এইটা ওকে কিনেছি, ওর জন্য যে বেশি কিছু কিনি, শুধু একটা ঘোড়া কিনে দিয়েছে, এই পাখির বাসাটা কিনে দিয়েছি, আর ওটা আমার দাদা কিনে দিয়েছে। আর একটা কিনেছিলাম ময়ূরের পালক গোপুর জন্য, গোপুরও তো কিছু লাগে, তাই গোপুর জন্য একটা ময়ূরের পালক কিনেছিলাম। আর এটা না পক 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 বাজে দেখো। তো যাই হোক, তোমাদের পুচকু এটা দিয়েই খেলতে ভালো লাগছে মানে ওর আজকে, তো ও এটা দিয়েই খেলুক, আর বেশি কিছু না ওর জন্য কিনিনি, তোমাদেরকে তো আগেই বললাম, কারণ তোমাদের দাদা আমাকে 200 টাকা দিয়েছে, 200 টাকায় আর কি হয় বলো। তো এই নিয়ে খেলছে, দেখো কি সুন্দর, এই দেখো মুখে ঢুকিয়ে দিচ্ছে। তো যাই হোক, পুচকু এটা দিয়ে খেলুক করুক। তো চলো তার আগে আমি গিয়ে পুজোটা দিয়ে আসি। তো গাইস দেখো পুজো দিয়ে চলে এসেছি, আর এইদিকে দেখো বিকেলবেলা না দুটো পার্সেল এসেছিলো, আর তোমাদেরকে তো আগের ভিডিওতেও আমি বলেছি তোমাদের এখন যা পার্সেল আসবে সব তোমাদের পুচকুর জন্য, কারণ ওর জন্য অনেক কিছুই আমি অর্ডার করেছিলাম। আর দেখো এইটা তো দেখে একটা মানে একটা জিনিস দেখে বোঝাচ্ছে এটা মানে মাথার সেই চান করারই হয় সেটা মনে এসছে। আর এইটার ভিতরে কি আছে বক্সটার ভিতরে আমি তো সেটা চাই না। তো চলো, আর এটা না কখন এসেছিল বিকেলবেলা আমরা যখন রথ দেখতে যাবো তখন তো আমি আর তোমাদেরকে ভিডিও করে দেখাইনি, কারণ অনেক বেলা হয়ে গেছিলো, হাতে করে রথ দেখতে যাবো তার জন্য। তো চলো খুলে দেখি কোনটায় কি আছে, ঠিক আছে। আর তার আগে তোমাদের পুচকুকে কোলে নিয়ে নিই, কারণ তোমাদের পুচকুর জিনিস পুচকুকে ছাড়া ভাঙবো। তো চলো পুচকুকেও আমি কোলে নিয়ে নিলাম, আর পুচকু তো মনে খুব খুশি। আর ওকে না বাজার থেকে এসে মাথা খাইয়ে দিয়েছি, কারণ ও যেহেতু 2-3 ঘন্টা পার হয়ে গেছিলো খাইনি, তার জন্য। আর ও তো ক্যামেরার দিকে একটুও তাকাচ্ছিল না, আমি বলছি তা সবাইকে হাই করে দাও বাবা, হাই করে দাও, তোমার জিনিস এসছে সবাইকে তুমি দেখাবে না তোমার কি এসছে। তো চলো ফার্স্টে এটাই ভেঙে দেখি এটা কি সত্যি মাথার ওটা এসছে না অন্য কিছু এসছে। তো চলো প্যাকিংটা খুলে নিই। তো এই প্যাকিংটা মানে এত সহজভাবে করা ছিল যে খুব সহজেই খুলে গেছে, আমার অতিরিক্ত কষ্ট করতে হয়নি। আর এই দেখো বেরিয়েই পড়লো, হ্যাঁ এটা তোমাদের পুচকুর মাথাটা এসে। আর দেখো এটাও আবার কি সুন্দর একটা পার্টিশন করে করে দেওয়া। আর আমার তো এই চিকচিকাটা খুব পছন্দ হয়েছে, পলিথিনটা খুব দারুণ করে একটা টিপ দেওয়া, সেই এগুলো দিয়ে টেনে দিলে কি সুন্দর লেগে যায় না ওইগুলোর মতো। তো তাই হোক ওটাতে আমি অনেক কিছু রাখতে পারবো, এরকম একটা জিনিস ভাবছিলাম আমি মনে মনে। আর এই দেখো এইটা না খুব সুন্দরই এসছে, বাট দেখো তোমাদের দেখায় এইটা না দেখো এই যে ধারগুলো খুব সুন্দর, যেমন পুচকুর যে মাথার দিকটা যেটা দেবে না ওইটা একদম রবারের, দেখো খুব দারুণ। এই দেখো আমি টেনে টেনে তোমাদেরকে দেখাই দাঁড়াও একটুখানি, এই দেখো এটা পুরো রবারের, দেখতে পাচ্ছি। এটাতে বাচ্চার মাথায় কোনো আঘাত লাগবে না বা শক্ত শক্ত কিছু মনেও হবে না। আর বাট দেখো আমি না ফ্লিপকার্ট থেকে যখন অর্ডার করেছিলাম যেরকমটা দেখেছিলাম সেরকমটাই পুরো সেম সেম এসছে, দেখো খুব দারুণ হয়েছে এটা না। আর এখান থেকে খোলা সিস্টেম আছে, তোমরা খুলতেও পারবে। তো আমি এখন আর খুলে অতটা দেখাবো না, তবে তোমরা এটাকে ছোটো বড়ো সেরকম সিস্টেমও আছে, করতে পারবে। তোমরাও তোমাদের পুচকুদের জন্য অর্ডার করে দিতে পারো কিন্তু, কারণ আমরা ছোটো বাচ্চাদের চান করতে গেলে খুবই অসুবিধা হয়, শ্যাম্পু করতে পারি না, শ্যাম্পু করলে ওদের চোখে যায়, যার জন্য খুব অসুবিধা হয়। আমি না অনেক দিন ধরে অর্ডার করবো ভাবছিলাম, বাট তোমাদের দাদা বলছিলো এখন না পরে করবে, তো পরে করতে তো এই করা হলো সবে। আর এইটা তো পড়বে না, টানবে খালি, আর মাথা চুল করছে মনে হয়, ওর জন্য এইটাকে এরকমভাবে দিতে হয়, আর ওর তো বারবার ঠেলে দিচ্ছে। যাই হোক দেখো তোমরা, আর আমার তো জিনিসটা খুবই পছন্দ হয়েছে, দেখো তোমাদের পুচকুকেও পরিয়ে দিলাম। কেমন লাগছে পুচকুকে বলো তোমরা। তো জানো গাইস এটা কিন্তু সত্যিই বলছি পুরোটা রবার দেওয়া, তোমরা কিন্তু কিনে ঠকবে না এইটা কারণ খুবই দারুণ পড়েছে আমার। আমিও বলছি তোমরাও অর্ডার করে দাও তোমাদের যদি লাগে। আর এই দেখো আমি পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি যে এইটা গোল সিস্টেম যেটাই আছে পুরোটাই একদম রবার, বেলটা শুরু করে পুরোটা। তো যাই হোক এইটা আমি কীরকম কোনটা দেখে অর্ডার করছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, তারাও এই দেখতে পাচ্ছ এই যে এইটাকে আমি অর্ডার করেছিলাম এই ফ্লিপকার্ট থেকে, আর এইটার দাম এত নিয়েছিল, তোমরাও এইটা অর্ডার করতে পারো। দেখেছো তার যেরকম চাইছিল পুরো সেরকম সেম সেম ছিল। তো চলো এবার আরেকটা খুলে দেখি আরেকটাতে কী এসছে। এইটাতে মনে হচ্ছে যে হচ্ছে গিয়ে পুচকুর কিছু আসছে বলে মনে হয় না, কারণ আমি না আরেকটা জিনিসও অর্ডার করেছিলাম, তোমাদের গোবুর জন্য একটা ড্রেস অর্ডার করেছিলাম, আর ঠাকুরের জন্য একটা ঘট সেট পুরো একটা ডাব আম পাতার সেট থাকবে। তো চলো দেখা যাক এটা কী এসছে, আমার তো মনে হচ্ছে ওইটাই এসছে, বলতে পারছি না প্যাকেটের ভিতরে কী আছে, এত সুন্দর প্যাকিং করে দেওয়া আছে। তো এইটা না আমি খুলতেই পারছি না, আমার খুব কষ্ট হচ্ছিলো খুলতে। তারপরে ভাবছিলাম ধারে যদি একটা ছুরি থাকতো ছুরি দিয়ে কেটে হতাম, তবে সাইড দেখি না একটা ক্লিপ আছে, সাইড ক্লিপের মতো আর কি, মাথায় বাচ্চারা যে দেয়, আর আমি তো তোমাদেরকে ভিডিওতে দেখে যাও সেই ক্লিপটা নিয়েছিলাম। তো চলো দেখা যাক খুলতে এটা দিয়ে কাটতে পারি নাকি সেসব অবধি। তো এটাকে তো ঢুকিয়ে দিলাম, দেখা যাক। যা কাটতে তো পারলাম না, বরং ক্লিপটাকে পুরো বাঁকিয়ে ভেঙে ফেললাম। আর কি করা আছে, এবার একটু সোজা করতে পারি নাকি দেখি, সেটা সোজা হচ্ছে না। তো চলো
যে ফুটো করেছে সেইটা দিয়েই টেনে হিঁচড়ে খোলা যায় নাকি। না গাইস, ওটাতে একটু হলেও কাজ হয়েছে, দেখো পুরো খুলতে পারছি। যেহেতু ধারে ছুরি ছিল না তাই উঠতেও ইচ্ছা করছিল না যে ছুরিটা গিয়ে নিয়ে আসি আবার করি। তো দেখো খুলতে কিন্তু পেরেছে। এত প্যাকিং করা, এত খবরের কাগজ টাগজ দেওয়া, তাই সত্যি বললাম না ঘরে এসছে মনে হচ্ছে যেটা, কারণ এত এই করে দেওয়া ভারী লাগছিল ভীষণ, কারণ এরকম কিছু কুচকুচ ছিল না তার জন্য। তো ঘরটা কিন্তু খুব সুন্দর এসছে গাইস, দেখো খুব দারুণ হয়েছে না? আমার তো ঘরটা খুবই পছন্দ হয়েছে। তারপর চলো দেখা যাক আমসরাটা ডাবটা কেমন এসছে। এটা তো কেমন একটা লাগছে, তারা পরে দেখছি, আগে আমসরাটা দেখিনি। আমসরাটা হায় হায়, আমসরা তো এই কীরকম, তো ভালো না, 4টে দেওয়ার মতো লাগছে। আরেকটা কই, তার উপরে আবার কি নরম, একদম পাতলা, একটুও ভালো না। ইস, এ দেখো 4টে এসছে, দেখেছো তো, বললাম না, দেখেছো একটু ভালো নিচে। চলো ডাবটাকে এবার খুলে দেখি। ডাবটাও মনে হচ্ছে ভালো পড়েনি, কারণ কেমন আঠা ফাটা দেওয়া সাইড থেকে দেখা যাচ্ছে। যাই না, আমার ফ্লিপকার্ট থেকে এতটা জিনিস খারাপ দিয়ে দেবে আমি ভাবতেই না। আর দেখো ডাবটা বার করার সাথে সাথে দেখি না ডাবটা পুরোটাই তার তোমাদের পুচকুকে শুইয়ে দিই, তারপর দেখাচ্ছি আমাদের। দেখো গাইস, পুরো ডাবটা ফাটা, দেখতে পাচ্ছ? এটা জোড়া দেওয়া ছিল আটা দিয়ে, একদম পুরোটাই ফাটা বলতে গেলে। আমাকে এতটা খারাপ পরিমাণে দেবে আমি ভাবতে পারিনি। এত জিনিস অর্ডার করেছি, কখনো এতটা খারাপ আসেনি। বাট ঘরটা কিন্তু খুব ভালো হয়েছিল, কিন্তু ডাবটার আমসটা একদমই ভালো আসেনি, একদমই খারাপ হয়েছে। এবার আমি দেখছিলাম যে এটা রিটার্ন করা যাবে নাকি, তো যাই না করতে পারবো নাকি, তোমাদের দাদা আসুক তারপরে আমি তো বারবার চেক করছি হবে নাকি, তাও যাই না, কারণ আমি তো এইসব সম্বন্ধে না আমার আইডিয়া নেই। কারণ তোমাদের দাদা আমাকে অর্ডার করতে বলে, জাস্ট আমি অর্ডার করি, মানে রিটার্ন আমি করতে পারি না, তোমাদের দাদাই করে দেয় তার জন্য। তো কী করবো বলো, যেহেতু খারাপ হয়েছে মনটাও খারাপ হয়ে গেলো। ঠাকুর ঘরের জন্য দিলাম, আর ভাবলাম আজকে রথ শুভ দিনে একটা জিনিস পেয়েছি ঠাকুর ঘরের জন্য, কিন্তু মনটা তো একদমই খারাপ হয়ে গেলো। যা এটাই জাস্ট ভালো এসছে, খুব সুন্দর এসছে, বাট এগুলো তো একদমই ভালো হয়নি। আর ডাবটা তো পুরোই ফেটে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি না খুব শখ করে এটা অর্ডার করেছিলাম, এমন কিছু করার নেই। বাট ঘরটা এত পছন্দ হয়েছে বলার মতো না, ঘরটা খুব সুন্দরই ছিল। কী করা আছে এখন পুরোটা দিতে পার। দেখো আমি কিন্তু এইটা অর্ডার করেছিলাম জানো তো, তাও কী করার আছে, এখন সব প্যাকিং করে ঢুকে দেওয়া। এটা এরকম থাকার কথা ছিল, বাট এটা থ্যাপড়ে বেরিয়ে থাকে। আর 4টে আমসা, এটা কি আর ভালো হবে বলো? তার জন্য আর কি কিছু করার নেই। যাই হোক, এটাকে ঢুকিয়ে এখন রেখে দেবো, তারপরে দিয়ে পলিথিনের মধ্যে এগুলো ঢুকিয়ে দিই। চলো ঢুকিয়ে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে এগুলো গুছিয়ে রেখে দিই, তোমাদের দাদা আসলেই রিটার্ন করে দেবে। আমার বাবার দরকার নেই, লাস্টে আমি বকান খেয়ে যাবো আবার কিছু হয়ে গেলে। তোমরা নিশ্চয়ই দেখলে ভিডিওতে আমার যে কি কষ্ট লাগছে না গাইস, কিছুই তোমাদের বুঝিয়ে পারছি না, এত মনটা খারাপ হয়ে গেল। দেখো একদম সব একদম ঢুকিয়ে মুখিয়ে রেখে দিচ্ছে, আর খবরের কাগজটা যা ছিল একদম মোটা করে ঢুকিয়ে দিচ্ছি। তো তাদের জিনিস তারা বুঝে নেবে, আমি রিটার্ন করতে পারলেই এখন বাঁচি, আমি এরকম করেই ভাবছিলাম যে। আর তোমাদের পুচকুর পাশে দেখো উল্টানোর কীরকম চেষ্টাটা করছে, তাই না? তো যাই হোক, আর কিছু কারণে ওটার জন্য তার মন খারাপ করে লাভ নেই। দিয়ে এইটা আমি একটু দেখছিলাম, একটু মাথায় দিয়ে দেখি তো কেমন। দেখো আমাকে পুরো রাজকন্যার মতো লাগছে না? তো যাই হোক, যেটা খারাপ করেছে তার জন্য তার মন খারাপ করে লাভ নেই, এইটাই তা যা। আর তোমাদেরকে না আমি একটা কথা বলি, তোমরা না আমার ভিডিওতে না ভিডিও দেখছো, বাট কেউ লাইক করো না, কমেন্ট করো। তোমরা যদি আমার ভিডিওতে না কমেন্ট করো, আমারও ভিডিও বা দেওয়ার খুব সুবিধা হয় তোমাদের। আর তোমাদের ভালোবাসা না পেলে আমারও ভিডিও দেখতে ইচ্ছা করে না, মন খারাপ হয়ে যায়। তোমরাও যদি আমাকে লাইক করো, কমেন্ট করো, তারপর আমাকে যদি বলো এরকম ভিডিও করো, এরকম ভিডিও করো, যদি কমেন্ট করে করে বলো না, তাহলে আমারও মোটিভেট হবো, আমিও তাহলে ভিডিও দিতে পারবো। আর তোমরা যখন করো না, আমার খুবই খারাপ লাগে জানো তো। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমার চ্যানেল যদি নতুন হয়ে সাবস্ক্রাইব করো। টাটা, বাই।